চীন ভারত একটা ভালো পার্ট প্লে করতে পারে। এই 15 লক্ষ রোহিঙ্গাকে আপনার ওয়েলফেয়ার দিতেও উই আর বাউন্ড। আমাদের ফরেন পলিসি কিন্তু আগে ছিল না, ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, সেটা থেকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি যে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। এখন চীন এবং ভারত এই দুইটা দেশ আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং শক্তিশালী, ইকোনমিক্যালি এবং মিলিটারিলি দুটাই শক্তিশালী দেশ। কিন্তু আমি মনে করি যে চীনের সাথে পৃথিবীর সমস্ত দেশের একটা ইকোনমিক সম্পর্ক ভালো থাকে। ইকোনমিক সম্পর্ক থেকে চীন সামরিক প্যাক্ট হয়েছে চীনের সাথে, এরকম খুব কম উদাহরণ, তাই না? খুব কম উদাহরণ আছে। তারা সবসময় ইকোনমিক, কিন্তু ভারত কিন্তু আপনার একটা সামরিক শক্তি আমাদের পাশের দেশের, একই সাথে ইকোনমিক শক্তি তো আছেই। এখন আমাদের প্রধান সমস্যাটা কি, এটা আমাদের প্রাধান্য বের করতে হবে। আমাদের কোন দেশে আগে যাব, এটা কি প্রধান সমস্যা? না, আমাদের দেশের এখন বার্নিং ইস্যু হলো রোহিঙ্গা সমস্যা। আপনারা যদি চট্টগ্রামের উখিয়া, টেকনাফ এইসব অঞ্চলে যান, তাহলে আপনার বুকটা হাহাকার করে উঠবে যে উখিয়া টেকনাফ অঞ্চলে 15 লক্ষ বার্মিজ অধিবাসী, আর সেখানে 4.5 লাখ বাংলাদেশি। তার মানে কি ওই ল্যান্ডটা কি আপনার ইনসিকিউর না? এবং ওইখান থেকে এই 15 লক্ষ রোহিঙ্গা অধিবাসীদের যদি আমাদের এখন ওয়েলফেয়ার দিক যেতে হয়, আমি ওইখানে এই যে আপনার এনডিসির ট্রেনিংয়ে গেছিলাম, এনডিসির কোর্সে আমি গেছিলাম, যে দেখলাম যে সমস্ত বক্তব্য শুনে আমার মনে হলো যে এই 15 লক্ষ রোহিঙ্গাকে আপনার ওয়েলফেয়ার দিতেও উই আর বাউন্ড, আমাদের দিতেই হবে। আমি বললাম তার মানে এই রোহিঙ্গাদের ডিসপ্লেস করতে হবে, এদের ওয়েলফেয়ার দিতে হবে। তার মানে কি, জাতিসংঘ যদি টাকা দেয় বা অন্য কেউ টাকা দেয়, কিন্তু ল্যান্ডটা তো আমার, আমার পরিবেশ, আমার ভূমি, আমার জনগণ কতভাবে ক্ষত বিক্ষত হচ্ছে। আমি এই 15 লক্ষ লোকের বোঝা বহন করব কেন? এবং সেখানে আপনার যে হারে জনসংখ্যা বাড়ছে, এই 15 লাখ মনে করেন হয়ে যাবে 20 লাখ, আর সেখানে কিন্তু বাঙালিরা সরে আসতেছে, বাঙালিরা সরে আসতেছে, অর্থাৎ ওই ল্যান্ডটা সম্পূর্ণভাবে অরক্ষিত হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে আপনার চীন এবং ভারতের একটা ইম্পর্টেন্ট রোল আছে এই রোহিঙ্গাদেরকে ডিসপ্লেসমেন্টের ব্যাপারে। কূটনীতিক শক্তি দিয়ে, কূটনীতিক ডায়ালগ দিয়ে, ডিপ্লোম্যাটিক ডায়ালগ দিয়ে এই সমস্যার সমাধান হবে, এই বিশ্বাস ব্যক্তিগতভাবে আমার হয় না। কারণ আমি কূটনীতিক পর্যায়ে এত বিচারণ আমার নেই। আমার লেখাপড়া থেকে বা নিজস্ব জ্ঞান থেকে আমি মনে করি ডিপ্লোম্যাটিক রিলেশনস যতই চালা যায়, ইভেন আসিয়ানকেও যদি যোগ করেন, তারপরেও এত হিউজ রোহিঙ্গাকে আপনি ওইখানে ডিসপ্লেস করা খুবই টাফ, আমার কাছে ইম্পসিবল মনে হয়। কিন্তু একটা জিনিস আমার কাছে সম্ভব মনে হয়, যে ফোর্সলি ডিসপ্লেসমেন্ট করলে আপনার কি সেই সামরিক শক্তি আছে? আমি প্রশ্ন করেছিলাম সেখানে যে এরিয়া কমান্ডার যারা ছিল বা ওই এলাকার, যে 1978 সালে বাংলাদেশ থ্রেট করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল জিয়াউর রহমান। 1991 কি 92 সালে বেগম খালেদা জিয়া একইভাবে থ্রেট করে, এবং বিমান বাহিনীকে দিয়ে আমরা থ্রেটও করেছিলাম ওদেরকে যে রোহিঙ্গাদের জন্য না আসে। তারপরও কিছু রোহিঙ্গা থেকে গিয়েছে, তাদেরকে সৌদি আরবে রিপ্যাট্রিয়েট করা হয়েছে, আরো কিছু থেকে গেছিল কাগজপত্রের সমস্যার জন্য। কিন্তু এবার তো আপনার ঝাঁকে ঝাঁকে আসছে, এদেরকে আপনি ডিসপ্লেস করবেন কিভাবে? তা আমি বললাম যে ফোর্সলি। তখন আমি দেখলাম যদি আপনি সামরিক শক্তি দেখেন, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সামরিক শক্তি মায়ানমার অনেক উপরে চলে গেছে। এই গত 17 বছরে মায়ানমারের সামরিক শক্তি, আমাদের একটা বড় শক্তি ছিল নৌশক্তি, নেভাল ফোর্সটা আমাদের খুব শক্তিশালী ছিল, কিন্তু এখন মায়ানমার আমাদের নেভাল শক্তির থেকে উপরে, মিলিটারি শক্তিও আমাদের থেকে উপরে, ইভেন এয়ারফোর্সের শক্তি আমাদের থেকে উপরে। তাহলে আপনি ফোর্স ডিসপ্লেসমেন্ট করবেন কিভাবে? এবং ওইখানে আরেকটা সমস্যা হচ্ছে, আরসা রোসা আরেকটা সংগঠন আছে, তারা আবার
আরাকান আর্মির সাথে সম্পর্ক না রেখে তারা মায়ানমার আর্মির সাথে সম্পর্ক রাখে। সুতরাং এইখানে বাংলাদেশ একটা ভালো ডিপ্লোম্যাটিক গেম বা একটা কৌশল নিতে পারে যে এই 15 লাখ রোহিঙ্গাকে যদি কোনোভাবে এই ওদের যে দেশ, আমাদের দেশ থেকে কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয় যে তোমাদের দেশ এটা না, ওদের যে লেখাপড়া হয় আমি দেখছি সেখানে বলা হয় দেশ কিন্তু তোমাদের ওইটা, এটা তা তোমাদের দেশ না, তোমাদের ওইখানে যেতে হবে। এই যে যদি ওদেরকে আপনার এইভাবে প্রশিক্ষণ বা এইভাবে ওদের বোঝানো যায় এবং এর সাথে আরসা রোসা এদের একটা রিলেশন করিয়ে, তাহলে এই লোকগুলোকে তাদের ল্যান্ডে ফিরে যাওয়া হতে হবে। এইটা আমাদের প্রধান সমস্যা। এই সমস্যার জন্য চীন ভারত একটা ভালো পার্ট প্লে করতে পারে। আরেকটা সমস্যা হলো আমাদের তিস্তা ব্যারেজে চীন ভারতের একটা আপনার সম্পর্কের একটা টানাপোড়েন আছে, তাই না? তিস্তা ব্যারেজ, মুজিবুর রহমান মঞ্জু আমাদের সেইখানে সেইটা একটা কাছেও সমস্যা। অর্থাৎ কোন দেশে আগে যাচ্ছে। এরপরে আছে AART, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ভারত আমেরিকার সাথে। সেখানে কিন্তু বলা আছে যে আপনি অন্য দেশ থেকে যদি পণ্য টন্য কিনতে চান, সেটা যদি আমেরিকায় পাওয়া যায়, আমেরিকার থেকে কিনতে আপনাকে চুক্তি বাতিল করতে পারেন না। এই চুক্তি পরে বলবো, এইসব চুক্তি পরে বলবো। অর্থাৎ আপনি যখন বলছেন যে কোন দেশে আগে যাবে, তা আমি বলছি এই আমার সামনে সমস্যাটা কি, কোন দেশে আগে যাওয়ার সমস্যাটা হলো রোহিঙ্গা, সমস্যা হলো তিস্তা ব্যারেজ, আর একটা নতুন ইস্যু উঠছে যে আমেরিকা ART টা